সম্মান নষ্ট করার যদি চেষ্টা করে, ও মিয়া ভাই বলেন তো যে সেই মানুষটার সম্মান নষ্ট করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই। কেন? আমরা উদাহরণ দেওয়ার জন্য বলি, বাংলাদেশে একজন কোরআনের পাখি ছিল, নাম জানেন আপনারা? ও সাতক্ষীরাবাসী নাম জানেন? যেই নামটা আমাদের ইতিপূর্বে কোরআনের মাহফিলে বলতে পারতো না। বাবা কি ক্ষমতার দাপট, জ্ঞান করতে পারে না, শরীর ভালো পরিষ্কার না, নাভির নিচে প্যান্ট পরতো, আগে এসে বলতো বাবা হুজুর ওয়াজ করবেন খবরদার রাজনীতি করবেন না। কি কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, তো যেই কোরআনের পাখিটা 1 নয় 2 নয় 54 বছর কোরআনের তাফসীর করেছে সারা বাংলাদেশে, সারা পৃথিবীর বুকে, যেই মানুষটার কথা শুনে লক্ষ লক্ষ লোক হাজির হতো পাগলের মতো কথা শোনার জন্য, সেই মানুষটার সম্মান হানি করার জন্য, সেই মানুষটার সম্মান নষ্ট করার জন্য যখন বাতিলরা চক্রান্ত করলো, ষড়যন্ত্র করলো, যে যার কথা শুনে মানুষ লক্ষ লক্ষ লোক হাজির হয়, এই মানুষটার চরিত্র নষ্ট করতে হবে জাতির সামনে। এই জন্য তাকে বানানো হলো চোর, এই জন্য তাকে বানানো হলো হত্যাকারী, এই জন্য তাকে বানানো হলো ধর্ষণকারী, এই জন্য তাকে বানানো হলো অগ্নিসংযোগকারী। বন্ধুরা আমার, কিন্তু ইতিহাস বলে এই মামলার এই মিথ্যা অপবাদ দিয়ে যখন সারা বাংলাদেশ থেকে মিথ্যা অপবাদ দিয়ে যখন ফাঁসির রায় দেওয়া হলো, তখন এক শ্রেণীর তৌহিদি জনতা তারা তাদের জীবনের মায়া না করে তারা রাজপথে তারা তাদের রক্ত যখন ঢেলে দিল, 2 দিনে প্রায় 3 শতাধিক যুবক জীবন দিল। কত বলে ঠিক কিনা বন্ধুরা আমার? কিন্তু তারপরেও আমরা দেখেছি এত ক্ষমতার দাপট থাকার পরেও দুপুরের খাবার রান্না হয়েছে, খেতে পারে নাই। কি কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, যেই নেতার বিরুদ্ধে কথা বলা যেত না, মানুষের আনাচে কানাচে চোখের ভিতরে মনের ভিতরে যেই নামটা তারা গাঁথতে চেয়েছিল, কিন্তু যখন ক্ষমতা হারালো, সেই তার সারা বাংলাদেশে আমি খুঁজে যেতে পেয়েছি, তার নাম নিশানা বাংলার জমিনে আল্লাহ। তাহলে খেলা কার? জোরে বলেন খেলা কার? তাহলে তারা যে ইমানের সম্মান নষ্ট করতে চেয়েছিল, যে ইমানদারের চরিত্র হরণ করতে চেয়েছিল, সেই ইমানদারের নাম এখন বাংলার প্রতিটা জনপদের মানুষের মুখে মুখে তারা স্বীকার করতে বাধ্য হয়েছে। কোরআনের পাখি কোন অন্যায় করে না। কথা বলেন ঠিক না বন্ধুরা আমার? তাহলে যেটা বলছিলাম বাবা, 1 নম্বর লাভ হলো ইমানদার যদি হয়, আল্লাহ তাআলা বলতেছেন তারা পৃথিবীর বুকে সর্বোচ্চ সম্মানের অধিকারী, তারা আল্লাহর জমিনে ইমানদার যারা। কি কষ্ট পাচ্ছেন আপনারা? ভাই মাইকাল একটু সাউন্ড বাড়াই দেন, একটু জোর করেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা। কথা সে মুসলমান, কথা সে মুসলমান, যাদের ভয়ে কাঁপিত পৃথিবী, যাদের ভয়ে কাঁপিত পৃথিবী, শাসন করিত যারা দুনিয়া জাহান। কথা সে মুসলমান, কথা সে মুসলমান, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বন্ধুরে, ঈমান আনলে 2 নম্বর লাভটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়ামাইয়াতিহি মুমিনান قد عمل الصالحات فأولئك لهم الدرجات العلى। জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ তাআলা বললেন, ও দুনিয়াবাসীরা, ওয়ামাইয়াতিহি মুমিনান قد عمل الصالحات, তোমরা যদি ঈমান এবং সৎ কাজ দিয়ে
আমি আল্লাহর কাছে আসতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে সর্বোচ্চ মর্যাদা দান করে দেব। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, সর্বোচ্চ মর্যাদা কেমন হবে? আল্লাহ রাসূল আমার বলেন, যারা মুমিন হবে, যেই দিনটা হবে কিয়ামতের, দুনিয়ার 50,000 বছর কিয়ামতের একটা দিন হবে। ওই দিনটা মুমিন যারা হবে তাদের জন্য 2 রাকাত নামাজ পড়তে যতটুকু সময় হয়, ওই 2 রাকাত সময়টুকু আল্লাহ তাআলা মুমিনদের জন্য করে দেবেন। একবারে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। 2 নম্বর মর্যাদা হলো, ভালো করে বলেন, 2 নম্বর মর্যাদা হলো আল্লাহ তাআলা বললেন, আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর। আল্লাহ তাআলা বললেন, কিয়ামতের দিন মানুষ যখন কবর থেকে উঠবে, আর মানুষ কবর থেকে ওঠার পরে, মানুষ যখন কবর থেকে ওঠার পর, এই মুমিন যদি হয়, ঈমানদার যদি হয়, আল্লাহ রাসূল বলেন, এই মুমিনের কবরের পাশে আল্লাহ তাআলা একটা জান্নাতি যানবাহন পাঠাবেন। ওই বান্দা যখন কবর থেকে উঠবে, কবর থেকে ওঠার পর ওই যানবাহনের দিকে যখন তাকাবেন, আর তাকানোর সাথে সাথে ওই বান্দা কল্পনা করবে আর চিন্তা করবে, আল্লাহ এই যানবাহনের উপরে যদি চড়তে পারতাম ও রব্বুল আলামিন, তাহলে আজকে আমার সব কষ্ট দূর হয়ে যেত। ও বন্ধুরা আমার, এই কল্পনা বান্দা যখন করবে, আর করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই যানবাহনের জবানটা যখন খুলে দেবেন, আর খুলে দেওয়ার সাথে সাথে তখন ওই যানবাহন বলবে, আল্লাহর মেহমানদের শুনে নাও, আজকে তোমার পেরেশান হওয়া লাগবে না, আজকে তোমার দুশ্চিন্তা করার দরকার নাই, আজকে তোমার চোখের পলকে 50,000 বছরের রাস্তা, আমি চোখের পলকে তোমাকে আল্লাহর বিচারের ময়দানে নিয়ে যাব। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। তাহলে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য আল্লাহ তাআলা মেহমান করবেন কাদেরকে? যারা হবে মুমিন। আর 3 নম্বর যে মর্যাদা আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ তাআলা বলতেছেন, শোনো, তোমরা যদি মুমিন হও, তোমরা বিপদে পড়লে বিপদ থেকে উদ্ধার করবেন তিনি কে? একটু জোরে বলেন কে? সব ক্ষমতার মালিক কে? একটু জোরে বলেন, সব ক্ষমতার মালিক কে? সব ক্ষমতার মালিক আল্লাহ। এটাকে আপনারা বিশ্বাস করেন? আচ্ছা, বিশ্বাস করেন না কারা কারা একটু হাত তুলে দেখেন তো। আসলে আমরা বুঝি নাই, যার কারণে আমরা যারা না বুঝে হাত তুলেছি, ওদের ব্যাপারটা হয়ে গেছে এরকম। এক হুজুরের খুব কণ্ঠ ভালো, কাহিনী ধরেছি, সুদ্দুলেখের কাহিনী। একবার 2.5 ঘন্টা 3 ঘন্টা পর যখন হুজুর ওয়াজ বন্ধ করেছে, সোতা চোখে পানি, হুজুরের চোখে পানি। এক মুরব্বি কাছে, বিটা গো, জীবনে এমন ওয়াজ শোনাইলি আজকে আমাদের চোখে আর পানি আটকে রাখতে পারলাম না। তো বাবা, এত ওয়াজ তুমি শোনাইলে, একটা বিষয় তো আমাদের কাছে বাদ থেকে গেল। হুজুর কাছে, বিটা গো, কি বাদ রাখছি? বলতেছে, বাবা ওই বিষয়টা বাদ রাখছো যে সেই জুলেখার কথা বললে, এই জুলেখা আসলে মেয়ে মানুষ না বিটা মানুষ, এটা কিন্তু আমরা বুঝতে পারিনি। কি কথা বলেন আপনারা? আচ্ছা বলেন, এইভাবে যদি কিয়ামত পর্যন্ত আল্লাহর কোরআন থেকে কথা শোনেন, বলেন মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। পরিবর্তন তখনই হবে যখন সামি'না ওয়া আতা'না, যেটা শুনবেন সেটা বাস্তব জীবনে আমল করা লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে যেটা বলতেছিলাম যে সব ক্ষমতার মালিক কে? এটা শুধু কোরআনের মাহফিলে, নামাজের ভিতরে না, আপনার এটা কি আপনার সমাজ জীবনে, পারিবারিক জীবনে, দাম্পত্য জীবনে, রাজনৈতিক জীবনে দরকার, মানার দরকার আছে না নাই? কি জোরে বলেন, আছে না নাই? কিন্তু বাবা, আমাদের কিছু কপাল পোড়া নেতা আছে যারা দিন বোঝে না, তারা জনগণকে ধোঁকা দেওয়ার জন্য বলে যে সব ক্ষমতার মালিক হলো জনগণ। কি জোরে বলেন, আছে না নাই? ও মুসলমান বলেন, আছে না নাই? শুনে রাখেন মুসলমানেরা, এখানে আলেম ওলামা বসা আছে। যদি কেউ বলে যে সব ক্ষমতার মালিক হলো জনগণ, আল্লাহ বলতেছে তোর কপালেও ঝাঁটা, তোর কর্মীর কপালেও ঝাঁটা। সুতরাং যারা আল্লাহকে সব ক্ষমতার মালিক মানতে পারে না, জানতে হবে সেই নেতার ঈমান নাই, তাদের ভিতরে কোরআন নাই, তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা তারা মানতে পারে না। কথা বলেন ঠিক কিনা বন্ধুরা?
বন্ধুরা আমার, তাহলে যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা মানতে পারে না, অন্তত পক্ষে কোনো নামাজি, কোনো মুসলমানের সন্তান তার সাথে থাকতে পারে না। বাবা কি আর বলি, সারা গায়ে ঘা, আমরা মলম দেব কোথায়? এক হাজী সাহেব মসজিদের সভাপতি সেজে বসে আছে। অনেক হাজী সাহেব বলে বাবা নামাজ পড়ে, হাতে তসবিহ ফুরায় না, রাস্তাঘাটে চলে তাও তসবিহ গোটায়, কিন্তু ইমাম যদি বলে আল্লাহুল খলকাল আমরু, সৃষ্টির যার আইন চলবে তার, ওই হাজী সাহেব বলে দেখিস আমাদের ইমামের পুট পিটি উঠিস। কি জোরে বলেন আছে না নাই? একটু জোরে বলেন আছে না নাই? ও হাজী সাহেব, জমিন যার, আইন চলবে তার, এর বিপক্ষে যদি অবস্থান নাও তাহলে জানতে হবে তুমি তুমি হাজী সাহেব না, তোমার হাজীগিরি হলো ওই সেই আব্দুল্লাহ বিন উবাইর গোষ্ঠীর। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, চাপাই নবাবগঞ্জে গ্রামের নাম করব না, জেলা থানার নামও করা যাবে না, কারণ এখন মিডিয়ার যুগ। যদি নাম করে ফেলি বাবা, ওই এলাকায় গেলে আমার কিন্তু কষ্ট আছে। এক হাজী সাহেব আমার মাহফিলের সভাপতি, উনি আমাকে বলতেছেন হুজুর আজকে আমি আপনাদের দোয়াতে যে মাহফিলটা এসেছেন, এই মাহফিলটা 56তম মাহফিল। কততম মাহফিল? 56তম মাহফিল। ও হুজুর, এই 10 বছর হলো আমি সভাপতি পালন করছি, এর আগে আমার আব্বা করেছে সভাপতির দায়িত্ব পালন। তো হুজুর একবার না 2 বার হজ করেছে। আমি বলছি আলহামদুলিল্লাহ হাজী সাহেব, আপনাকে আল্লাহ তাআলা দিনের জন্য কবুল করুন। আমার সাথে যখন খেতে দিয়েছে, খেতে দেওয়ার সময় ওনাকে যখন গরুর গোস্ত দিতে চাই, উনি নেন না, উনি গরুর গোস্ত খান না। আমি চিন্তা করলাম তাই তো গরুর গোস্ত খাই না, যাদের অ্যালার্জি আছে, গরুর গোস্ত খাইলে কিন্তু পিট করে কামড়াই, অ্যালার্জি বাড়ে না কমে? একটু কথা বলেন, বাড়ে না কমে? তো অ্যালার্জির কারণে হয়তো বেটা হাজী সাহেব গরুর গোস্ত খান না। আবার ওনাকে যখন ছাগলের গোস্ত দেওয়া হয় তখন উনি তাও ছাগলের গোস্ত বলে, ওসব চলবে না। আমি চিন্তা করলাম কেরাম হইলো, হাজী সাহেব গরুর গোস্ত খাইল না, ছাগলের গোস্ত খাইল না। আমি চিন্তা করলাম যে ছাগলের গোস্তর একটা দুর্গন্ধ আছে যেটা সকলের ভালো লাগে না, সহ্য হয় না। তো ওনাকে যখন দেশি মুরগির ব্যবস্থা আছে, আমি বললাম হাজী সাহেব একটা সরকারি একটা গোস্ত আছে যার সাথে ডায়াবেটিক্সের কোনো সমস্যা নাই, এক কথায় কোনো রোগের সমস্যা নাই, যেই একটা স্বতন্ত্র গোস্ত হলো যার নাম হলো দেশি মুরগি। কি দেশি মুরগির গোস্ত যদি কেউ খায় তার কোনো সমস্যা নাই? তো উনি বলতেছেন বাবা হুজুর আমি তো তাও খাইনি, কেন খান না? বলতেছে হুজুর আমি যাই যখন 2বার হজ করে ওই